গরমকালে রক্তের সংকট মেটাতে কসবা বিধানসভা কেন্দ্রের ৬৬ নম্বর ওয়ার্ডের তিলজালা নবারণ সংঘ ক্লাবে বিজেপি ওবিসি মোর্চার উদ্যোগে হয়ে গেল রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে দেখা গেল মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় ১০০ জন রক্তদাতা রক্তদান করলেন। এই রক্তদানের মূল উদ্যোক্তা ছিলেন সাউথ কলকাতা ওবিসি মোর্চার প্রেসিডেন্ট হরিশ চন্দ্র সাউ এবং সাউথ কলকাতা ওবিসি মোর্চার সেক্রেটারি দেবাশিস নাথ। এখানে আরও উপস্থিত ছিলেন বিজেপির মুখপাত্র হরিশ মিশ্র এবং আরও বিজেপি নেতা ও কর্মীবৃন্দরা। ওনারা আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে জানালেন, যেহেতু গরমকালে রক্ত সংকট বাড়ে, তাই আমরা উদ্যোগ নিয়েছি ব্লকে ব্লকে রক্তদান শিবির করব, যাতে রক্তের সংকট কিছুটা হলেও মেটানো যায়। এছাড়াও আরও কি বার্তা দিলেন শোনাব আপনাদের। দেখুন, ভারতীয় জনতা পার্টির ওপর পশ্চিমবাংলার প্রত্যেক জাতীয়তায় মা বোন ভাই বন্ধুদের ভরসা ছিল, কিন্তু ৪ তারিখের আগে পর্যন্ত যা ভয়ের আতঙ্কের যা পরিবেশ ছিল, তখন এই পশ্চিমবাংলার সাধারণ মানুষরা ভারতীয় জনতা পার্টির ব্লাড ডোনেশন ক্যাম্পে যুক্ত হতে পারতো না, কিন্তু ফোনে সবাই বলতো যে আপনার সাথে আমরা আছি। কিন্তু দেখুন, এই ৪ তারিখের পর পুরো এখানে না, গোটা পশ্চিমবাংলায় যেখানে ৪ তারিখের আগে ৩০ জন ৪০ জন রক্ত দিত, সেখানে ৩০০-৪০০ জন রক্ত দিচ্ছে। কারণ পশ্চিমবাংলার মানুষ আজ থেকে ১০ বছর আগেই ভারতীয় জনতা পার্টিকে মন থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই পুলিশ প্রশাসনকে নিয়ে, গুন্ডা মস্তান মাফিয়াকে নিয়ে এতদিন ক্ষমতায় ছিল। পশ্চিমবাংলা এই মুহূর্তে এমন পরিস্থিতি আছে যে প্রত্যেকটি মানুষ, জাতীয়তাবাদী মানুষ, মা বোন ভাই বন্ধুরা খুশি আছে। আর আগামী ৫ বছর পরে এই পশ্চিমবাংলা ভারতবর্ষের ১ নম্বর রাজ্য হবে, যেখানে শিক্ষা থাকবে, যেখানে সুরক্ষা থাকবে, যেখানে নিরাপত্তা, মা বোনের নিরাপত্তা থাকবে। রাত্রি ১২টা ১টা পর্যন্তও একা বেরোতে পারবে, সেই পশ্চিমবাংলা হবে। আর ৫৬,০০০ কলকারখানা থেকেও বেশি কলকারখানা হবে। ঘরের ছেলেকে বাইরে যেতে হবে না কাজের জন্য। তৃণমূল কংগ্রেস যেমন, আমরা প্রত্যেকটি কথা যখন কিছু আমরা পাই না, আমরা সবকিছু বলি গুগলে পেয়ে যাই। যদি আপনি কিছু জানতে চান, আমরা কি বলি, গুগলে খুঁজে নিন। আগামী কাউন্সিলর ইলেকশনের পর তৃণমূল কংগ্রেসে গুগলেও আমরা খুঁজে পাবো না, গুগল থেকেও সরে যাবে টিএমসি। কারণ যেভাবে পশ্চিমবাংলার অস্তিত্বের উপর প্রশ্নচিহ্ন তুলে পশ্চিমবাংলাকে প্রত্যেক ক্ষেত্রে পিছিয়ে দিয়েছে, যেখানে মা বোনেরা সুরক্ষিত নেই, পুলিশরা লাঠি খাচ্ছে, টিচাররা মার খাচ্ছে, উকিলরা মার খাচ্ছে, ডাক্তারের ধর্ষণ হচ্ছে, এই পশ্চিমবাংলাকে প্রত্যেক ক্ষেত্রে পিছিয়ে বরবাদ করে দিয়েছে নির্লজ্জ টিএমসি সরকার। এই টিএমসি সরকারকে আমরা গুগলেও খুঁজে পাবো না। আর জাতীয়তাবাদী সরকার আগামী ৫০ বছর থাকবে। আমি যতদিন জীবিত থাকবো ততদিন তো মিনিমাম থাকবেই। আমাদের তো এটাই এজেন্ডা যে মানুষের পাশে থাকবো, মানুষের সাথে থাকবো। আমরা তো তৃণমূলের মতন না যে খালি চুরি করব, পকেট ভরবো, সম্পত্তি বানাবো, বাড়ি বানাবো, সোনা দানা কিনবো। আমাদের এজেন্ডা হচ্ছে মানুষের সেবা করব। রাজনীতি আজ আছে, কালকে থাকবে না, কিন্তু সমাজে এমন কিছু করে যাব যেন বলে মানুষ যে এই লোকটা এই পার্টিটা করতো, কিন্তু এই লোকটা ভালো ছিল। এদের মতন আর না, এই লোকটা তৃণমূল করে, এই বেটা চোর ছিল, ও তৃণমূল করে কয়লা চোর ছিল, ও তৃণমূল করে বালি চোর ছিল, ও তৃণমূল করে গরু চোর ছিল। আর একটা তো ইতিহাস হয়ে গেছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে ফাইল চোর ছিল। আমরা এই টাইটেল, এই পদবি নিয়ে আমরা বাঁচতে চাই না। আমরা বাঁচতে চাই সমাজের কাজের জন্য। কেন তৃণমূলের মতন সেবা না কেন বলবো? এ এমন একটা আশ্চর্য দল, তৃণমূল দলটা এমন একটা আশ্চর্য দল। তোমার ক্যামেরাকে বলবো এটা দেখাতে, শঙ্কর ভাইকে দেখে এটা দেখাও। এমন একটা দল যে পশ্চিমবঙ্গের মানুষের কালি ওঠেনি, পশ্চিমবঙ্গের মানুষের কালি ওঠেনি, দলটা উঠে গেছে। তো এর থেকে আর হাসির বা লজ্জার আর কিছু নেই। তো সেবা করে গেলে দল চলে গেল, কিন্তু সেবাটা মনে রাখবে। কিন্তু তৃণমূলের সেবা সারা জীবন মনে রাখবে। মা বোনেরা পিঠে বানানোর জন্য টাকা, বা বালি চুরির জন্য টাকা, কয়লা চুরির জন্য টাকা, সারা জীবন মানুষ। এর আগেও আমরা রক্তদানের প্রোগ্রাম করেছি, কিন্তু এই গরমের সময় যেই হিসাবে হসপিটালে রক্তের জন্য ত্রাহি হয়ে রয়েছে, এইটাই খেয়াল রেখে আমাদের জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যের নির্দেশে উনি বলেছেন সব কয়টা বিধানসভায় রক্তদান করতে হবে। আর আমরাও অনুপম দাকে দেখিয়ে দিয়েছি, সব কয়টা বিধানসভায় নয়, একটা বিধানসভায় একদিনে 2টো প্রোগ্রাম করেছি। আজকে সকালে 67 নম্বর ওয়ার্ডে আর বিকেলে 66 নম্বর ওয়ার্ডে মানুষ উৎসাহ হয়ে রক্ত দিতে আসছেন। ওনারাও বুঝতে পারছেন এই গরমের সময় রক্তের কত অসুবিধা রয়েছে। আপনি এখানে ভিড় দেখে বুঝতে পাবেন। আমরা 100 জনের লোক ভেবেছিলাম, এখানে 500 লোক রক্ত দেওয়ার জন্য আছেন। কিছু দিনের মধ্যেই, 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যেই আবার এখানে রক্তদান করব, তাকে হসপিটালগুলোতে রক্ত যেন না কম হয়, এটাই খেয়াল রেখে আমরা প্রোগ্রাম করছি। দেখুন, আপনি যা সেবা করবেন বলা আছে,
कर्मा रिटर्न आता है। আমি লকডাউনে হাজার হাজার মানুষকে খাইয়েছি। ঠিক কালকে আমি যখন বেহলা যাচ্ছিলাম, এক জায়গায় 10 জনকে নিয়ে আমরা যখন খাচ্ছিলাম, একটা লোক গাড়ি থেকে নামলো, বলছে হরিশ ভাই আমি তোমাকে চিনি, এই পয়সাটা আমি দেব। তো আপনি যা করবেন সেইটাই রিটার্ন পাবেন। 1 টাকাও আমাদেরকে দিতে দেননি, উনি নিজে 10টা লোকের খাওয়ার পয়সা দিয়ে গেছে। এইটাই হচ্ছে কর্মা, রিটার্ন আসবে, আপনি যা করবেন সেইটাই আসবে।